প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগ প্রথম বর্ষ। আমার স্টার্টআপটা হচ্ছে থার্মোইলেকট্রিক জেনারেটর। এটার মিনিংটা হচ্ছে যে আমরা যে দৈনন্দিন যে আমার তাপগুলো নষ্ট হয়, আমরা এই তাপগুলো থেকে ইলেকট্রিসিটি তৈরি করে সাপ্লাই করব। এখন এই আমরা এটা প্রয়োজন কেন, এর প্রবলেম কি আছে, আমরা এখন সেটাই দেখাচ্ছি আপনাদের। আমাদের প্রথমত হচ্ছে যে আমরা দৈনন্দিন যে তাপগুলো ইউজ করা হয় তার প্রায় 34% আমরা ইউজ করতে পারি এবং বাকি 66% আমাদের ওয়েস্ট হয়ে যায়। এই ওয়েস্ট তাপগুলো থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করব, যাতে আমাদের তাপগুলো থেকে অন্যান্য কোনো প্রবলেম সিনারিও না হয়। তাছাড়া হচ্ছে কি, আমাদের যখন লোডশেডিং হয় তখন গ্রামের পরিবারগুলোতে রান্নার অনেকটা অসুবিধা হয়, গরম, ছাত্রছাত্রীদের পড়ার সমস্যা হয়। আরেকটা হচ্ছে কি, এই ইন্ডাস্ট্রিতে যে তাপগুলো অত্যাধিক বের হয়ে যায়, এখানে আমাদের অনেক পারিপার্শ্বিক ক্ষতিরও কারণ হতে পারে বা বিভিন্ন জায়গায় আগুনও লাগতে পারে। সেগুলো থেকে সলিউশন হিসাবে একটা থার্মোইলেকট্রিক জেনারেটর বানিয়েছি আমি। সেটার মূলত এই ধরনের একটা ছোট মডেল, এটা জাস্ট আমি এখানে দেখাইছি জাস্ট ছোট মডেল, এই শার্টেরটা এই মডেল আকারে, যেটা আমরা যেখানে সেখানে বহনও করতে পারবো। এটা এনভায়রনমেন্ট সেফটি করবে আমাদের। আর যে কোনো ধরনের আমাদের শারীরিক কোনো প্রবলেম এখানে আসবে না। আমাদের অনেকগুলো তাপমাত্রা বা অস্ট অনেক কিছু থাকে যেটা আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের অনেক প্রবলেম করতে পারে, অনেক ধোয়া। এটার ইউজেস মূলত আমরা কয়েকটা ক্ষেত্রে করতে পারি। যেমন হচ্ছে আমরা একটা স্টোভ বানাতে পারি, যেখানে এই ইলেকট্রিক এটা আমরা যদি থার্মোমিটারে ইউজ করি তাহলে রান্নাও হবে, আমরা ফ্যান চালাতে পারবো এবং সাথে সাথে বাল্বও জ্বলবে। এছাড়া বর্তমানে আমেরিকাতে একটা গাড়ি তৈরি হচ্ছে BMW গাড়ি, এই কারে অলরেডি থার্মোইলেকট্রিক জেনারেটরও ইউজ করছে এবং সেটা দ্বারা তারা গাড়ির মধ্যে বাল্ব এবং এসি চালায়। তাছাড়া হচ্ছে কি, আমরা এই থার্মোইলেকট্রিক ইউজ করে আমাদের যে হাতের তাপমাত্রা আছে এই তাপমাত্রা থেকে ব্যাটারি ছাড়া আমরা ঘড়ি চালাতে পারি। মার্কেট প্রোফাইলের ক্ষেত্রে বলতে গেলে হবে কি, আমাদের দেশে এখনো প্রায় 30 লাখ মানুষের কাছে এখনো ইলেকট্রিসিটি পৌঁছেনি। আর তাছাড়া হচ্ছে কি, গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও প্রায় 50 লাখ মানুষ ইলেকট্রিসিটি ইউজ করতে পারতেছে না তাদের আর্থিক প্রবলেমের কারণে। এছাড়া হচ্ছে কি, লোডশেডিং যখন হয় তখন এই লোডশেডিং এর কারণে প্রায় আমরা 5 লক্ষ মানুষ ইলেকট্রিসিটির সুবিধা পায় না। আমাদের কম্পিটিটর হিসাবে এখানে অনেকগুলো কোম্পানি আছে, যেমন হচ্ছে আরবান সোলার, কারণ তারা সোলার সিস্টেমের সাহায্যে এটা ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে থাকে। এছাড়া গ্রিন ওয়েভ সোলার অ্যান্ড ওয়েড, আলফা বেট এনার্জি, এটা হচ্ছে একটা ফরেন কান্ট্রির কোম্পানি। এছাড়া আরও আছে প্রো টিএজি, যেটা হচ্ছে যে আমেরিকাতে একটা কোম্পানি আছে যেটা পুরো ওয়ার্ল্ড ব্যাপী সাপ্লাই করে থাকে থার্মোইলেকট্রিক। কিন্তু ওদের থার্মোইলেকট্রিকের যে ভ্যালুটা আছে সেটা অনেক বিগ বাজেটের, কিন্তু আমি এটা মাত্র 1000 টাকায় সেল করতে পারবো। আর আমাদের এই যে থার্মোমিটার আমি যেটা বানাইছি সেটা হচ্ছে যে এটা অনেকক্ষণ সঞ্চয় করে রাখতে পারে। আমরা রান্নার সময় সেটা দিয়ে রাখলাম, আবার রান্না শেষ যখন ইলেকট্রিসিটি নাই আমরা সেটা ইউজ করতে পারবো। এবং এটা যেখানে সেখানে পকেটে নিয়ে যাওয়ার মতো একটা জেনারেটর। আমার বিজনেস প্ল্যানের ক্ষেত্রে প্রথমে আছে যে আমি যে কোম্পানিটা বানাবো সেখানে অবশ্যই আমার লেবারগুলো স্কিল থাকবে এবং যেহেতু এটা মেকানিক্যাল সাইডের, আমি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজে লাগাতে পারি। এছাড়া আমার টার্গেট থাকবে কাস্টমারদের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এবং তাদের প্রবলেমগুলো সলভ দেওয়ার এবং তারপরে তাদেরকে এইটা প্রোডাক্টটা দেওয়ার। এরকম একটা মডেল আছে যে 2019, 20 ও 21 সালে আমাদের কি ধরনের হতে পারে, প্রফিট হতে পারে বা কত টাকা করলে আমি কত টাকা কি হবে। জাস্ট 2019 সালে আমার মার্কেট সাইজ প্রায় 30 লক্ষ, কিন্তু হচ্ছে আমার মার্কেট সাইজ হবে 5000, কারণ এটা আমি প্রথম স্টার্ট করতেছি, আমার মার্কেট সাইজ অনেক ছোট থাকবে এবং নেক্সট আস্তে আস্তে মার্কেট সাইজটা আমারও বাড়বে এবং এই প্রফিটটাও বাড়বে। প্রথমে হয়তো আমার অনেকটা এখানে ক্ষতি আসতে পারে, কিন্তু ধন্যবাদ, সময় শেষ হয়ে গিয়েছে। এখন আমরা একটা কোশ্চেন নিব। আপনি টেকনোলজিটাই তো আপনি ভালো মতন এক্সপ্লেন করেন, কিভাবে আপনি বলছেন পকেটে করে নিয়ে যাওয়া যাবে। সাইজ ম্যাটার্স, কোন কি ধরনের থার্মাল এনার্জি আপনি ক্যাপচার করবেন আর কেমন করে ট্রান্সফার করবেন ইলেকট্রিসিটি। আমরা এই জেনারেটরটা বানিয়েছি জাস্ট একটা মডিউলের সাইজ এবং দুইটা হিটসিং। এই মডিউলটার নাম হচ্ছে পেল্টিয়ার মডিউল। আর এখানে কম্পিউটার পিসি যে একগুলো হিটসিং থাকে ভিতরে কুলিং গ্যাসের সময়, ওই হিটসিংটা আমরা ব্যবহার করছি এবং এটা থার্মাল প্লাস্টের সাহায্যে আমরা ওই মডিউলটা ওখানে অ্যাডজাস্ট করছি। এটা হচ্ছে মোবাইলের মতোই, কিন্তু এটা একটু গোল সাইজ, আমরা রাখতে পারবো যে কোনো সময়। এবং আমরা যদি রান্না করার সময় যদি স্টোভের সাথে অ্যাডও না করে রাখি আমরা ওটা লাগিয়ে দিতে পারি।
এরকম সুবিধা থাকবে। এছাড়া গাড়ির যে বাইকের সাইলেন্সার পাইপ, এই সাইলেন্সার পাইপ আমরা অ্যাডজাস্ট করতে পারবো। যে কোনো গাড়িতে ইন্ডাস্ট্রিতে লাগিয়ে আমরা ওই 66% তাপ নষ্ট হয় সেগুলো আমরা সঞ্চয় করে রাখতে পারবো এবং সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে। স্টোরেজটা কিসে হবে? জি, স্টোরেজটা কিসে হবে? স্টোরেজ হবে যে পেল্টিয়ার মডিউল বললাম না, ওইটা স্টোরেজ করে রাখতে পারবো। ওর দুইটা সাইড হচ্ছে দুই রকম তাপ সঞ্চয় করতে পারে, একটা হচ্ছে ঠান্ডা, একটা হচ্ছে গরম। ওই ঠান্ডার দিক থেকে ওই তাপটা সংগ্রহ করবে আর গরম দিক থেকে বিদ্যুৎটা উৎপন্ন করবে। এখনো হয়তো বা বুঝতে পারছি না টেকনোলজি, আমাকে ক্ষমা করবেন। আপনি একটা মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের সাথে আপনার এই ডিভাইসটা অ্যাটাচ করে রাখবেন, ইজ দ্যাট হোয়াট ইউ আর প্রপোজিং? জি বসো। আর এটা এটা কি সেফ? মনে করেন একটা মানে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ বা একটা গাড়ির এক্সস্ট পাইপের সাথে একটা এডিশনাল কোনো জিনিস লাগানো তো ইনফ্যাক্ট লিগালও না, আমি যতদূর জানি। মানে আপনার ঠিক কালেকশন পয়েন্ট, যে কথাটা প্রফেসর মনে বলার চেষ্টা করছে, আপনি এনার্জিটা কালেক্ট করে রাখছেন কিভাবে, সেটাই আমরা কোনো স্পষ্ট না। ওই কালেকশনটা থাকবে মডিউলটার মাঝে, ওটা যদি আমরা আবার ওখান থেকে খুলেও নিই, হ্যাঁ। পরে যখন ইলেকট্রিসিটি থাকবে না আমরা তখন ওটা আবার অ্যাডজাস্ট তো আমি সকালে আমার মোটরসাইকেল দিয়ে বেরোচ্ছি, আমার মোটরসাইকেল সাইলেন্সের সাথে এটা ক্লিপ অন করে লেগে দিচ্ছি, সারাদিন ঘোরার পরে বাসায় এসে ওটাকে আনপ্লাগ করে বাসায় দিয়ে এটা দিয়ে একটা ফ্যান চালাচ্ছি। জি, এটা করা যাবে। এটার কোনো প্রোটোটাইপ ওর কিছু বানিয়েছেন আপনার? এর কোনো ছবি আছে? এখানে একটা ছবি দেখেছিলাম, ওইরকম একটা বানানো আছে আমার কাছে। হ্যাঁ, এই ডিভাইসটা একটু বোঝান আমাদের। এই ডিভাইসটা জাস্ট ওই ডিসি ফ্যানটা জাস্ট ডেমো হিসেবে দেওয়া আছে ওখানে। আমরা এটা আপনাকে এখন দেখাতে পারি, জাস্ট একটু এমনি ছোট তাপ দিলে আমাকে সাপ্লাই করলে আমি এই ফ্যানটা চালিয়ে দেখাতে পারি। অল্প তাপ হলে মোমবাতির তাপ ওই ফ্যানটা চালিয়ে দেখাতে পারি। এই যে এখানে যে মডিউলটা দুইটা হিটসিং দেওয়া আছে উপরে নিচে, এর মধ্যে একটা সাদা বেল্টের মডিউল আছে অনেক পাতলা, ওই মডিউলে এই দুইটা হিটসিং এর মাঝে ইউজ করা আছে, এই জায়গায় যেটা দেখা যাচ্ছে। তো আপনি একটা মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে যে সাইজেরটা লাগাইলেন, আর আমার একটা 2 মেগাওয়াট জেনারেটর বা 10 মেগাওয়াট জেনারেটরের মাফলারের মধ্যে এক্সস্টের মধ্যে একই সাইজের জিনিস লাগবে নাকি? এই পেল্টিয়ার মডিউলটা বিভিন্ন ভোল্টের পাওয়া যায়, আচ্ছা, ওই ভোল্ট হিসাবে ওটা ইউজ করা লাগবে। আমি যেরকম চাই বিদ্যুৎ, যেরকম লাইট জ্বালাতে চাই, ফ্যান চালাতে যেটুকু এনার্জি চাই, সেরকম ধরনের মডিউল ইউজ করা লাগবে। এর সিমিলার কি ধরনের টেকনোলজি কারেন্টলি ইউসেজে আছে? বা এই সিমিলার বলতে এই ধরনের একটা মডেল আমেরিকাতে অলরেডি আছে, টিজি প্রো নামের একটা কোম্পানিও আছে। আমাদের বাসায় যে পানির কুলার এবং হিটার, যেটা আমরা গরম বোতলটা দিয়ে দিই, একটা গরম পানি বেরোয়, একটা ঠান্ডা পানি বেরোয়, ওইটার সঙ্গে এটা পার্থক্য, ওইটা তো সিমিলার জিনিস মনে হয়। জি, ওই গরম পানি ঠান্ডা পানিতেও যদি আমরা এই মডিউলটা জাস্ট মধ্যখানে রাখি তবুও বিদ্যুৎ উৎপন্ন হবে। আমি এই গরম পানি দিয়ে সায়েন্স ফেয়ার এটা উপস্থাপন করছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।